কাফের বেঈমানেরা ঘোষণা করে দিল মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ আর জীবিত নাই। মুসলমানরা পাগল পারা হইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতেছে। কোথাও নবীজিকে উহুদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই উহুদের ময়দানে আল্লাহর নবীকে খুঁজতে আরম্ভ করলেন। যারা জীবিত আছে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর নবীকে তালাশ করলেন। জীবিতদের মধ্যেও আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, মৃত্যু বরণ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়া আবার নবীজিকে তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই ভালো লাগে না। আল্লাহর নবীকে জীবিতদের মধ্যেও খুঁজে পেলেন না, মৃত্যুবরণকারীদের মধ্যেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন চতুর্দিক থেকে মুসলমানদেরকে কাফেররা বেষ্টনী দিয়ে ঘেরাও করে তারা ঘোষণা দিচ্ছে আল্লাহর নবী নাই, আল্লাহর নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, এই যে তরবারি হাতে নিয়েছি, এই তরবারি দিয়া ততক্ষণ পর্যন্ত আমি তীব্র গতিতে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া না যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যতক্ষণ পর্যন্ত আলীর প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর জন্য একাই সমস্ত কাফেরের সাথে লড়াই করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ইস্পাহা নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে সমস্ত কাফেরদের সাথে একাই লড়াই করতে আরম্ভ করলেন। এমন ভাবে তীব্র গতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করতেছিল। আক্রমণ করতে করতে কোন কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে টিকতে না পেরে সমস্ত কাফেররা ভাগতে আরম্ভ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা দেখলো যে হযরত আলী এইবার তীব্র গতিতে যেইভাবে আমাদের উপরে আক্রমণ করতেছে, আমরা যদি এখানে থাকি আমাদের মৃত্যু নিশ্চিত, এখানে থাকা যাবে না, এখান থেকে আমাদেরকে বেগে যেতে হবে। আলীর সামনে, আলীর তরবারের সামনে কেউ টিকতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তীব্র গতিতে তরবারি চালাইয়া অগণিত কাফেরকে জাহান্নামে পাঠায় দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর হাতে অগণিত কাফেররা মৃত্যুবরণ করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রতিহত করে তাদেরকে এইভাবে যখন তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন, কাফেররা যখন অগণিত কাফের মারা গেল, আবার অগণিত কাফের যুদ্ধের ময়দান থেকে ভেগে গেল। আবার কিছু কাফেররা চিন্তা করতেছে, আমরা কি আলীর সাথে যুদ্ধ করব, নাকি আমরা এখান থেকে আমরাও তাদের মতো ভেগে যাব। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে তীব্র গতিতে আক্রমণ চালাইছে, আজকে আলীর সামনে আমাদের রেহাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তীব্র গতিতে এরকম ভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মাঠ অনেকটা ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দেখতে পেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আমার মাহবুবকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হয়তো হেফাজত করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ আসমানে উঠায় নাই, আবার কাফেররা তাকে মারতেও পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় আছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে তার বুকটা ভরে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছিলেন, বছরে কয়েকজন কাফের এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার আক্রমণ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি এদেরকে প্রতিহত করো, আমিও এদেরকে প্রতিহত করব। আমি অনেক কাফেরকে এখন আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কোনদিন ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করেন নাই, কাউকে কষ্ট দেয় নাই, কাউকে চর মারেন নাই, কাউকে থাপ্পড় দেয় নাই, কাউকে গালি দেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে, কাফেরের সাথে, অমুসলিমের সাথে এত সুন্দর আচরণ করতেন। নবীর আচরণ দেখে খারাপ মানুষের খারাপ চরিত্র ভালো হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি এদেরকে প্রতিহত করো, আমিও তাদেরকে প্রতিহত করে অনেক কাফেরকে আমি এখন জাহান্নামে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উহুদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে কাফেরদের সাথে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে সমস্ত কাফেররা মাঠ খালি করে, যুদ্ধের মাঠ খালি করে তারা সেখান থেকে বেগে গেল। তখন আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসলেন উহুদের ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরির প্রশংসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাহু মিন্নি ওয়া আনা মিনহু, নিশ্চয় আমি আলীর জন্য আর আলীও আমার জন্য। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাসতে হাসতে নবীজির কাছে আর আলীর কাছে বলে, ওয়া আনা মিনকুমা, হে রসুল, আপনি আলীর জন্য আর আলী আপনার জন্য। হে রসুল শুনুন, ওয়া আনা মিনকুমা, আমি জিবরাইল আপনাদের দুইজনের জন্যই। জোরে জোরে বলে